বাংলাদেশের মূল্যস্ফীতির কারণ নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, বাংলাদেশের মূল্যস্ফীতির কারণ নাকি বিশ্ববাজারে খাদ্যদ্রব্য জ্বালানির দাম বেড়ে যাওয়া সেটা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মূলত এই কারণগুলো কোনোটাই আসল কারণ না। সবচেয়ে বড় কারণ ছিল বিগত সরকারের সময়ে যে মনিটারি পলিসি বা যে কোনো পলিসিতে তাদের বড় রকমের মিসম্যানেজমেন্ট ছিল। কোনো কোনো সময় ইচ্ছাকৃত এবং কোনো কোনো সময় হচ্ছে তারা এটাকে সঠিকভাবে সঠিক সময় করতে পারে না। এই দুটো কারণে মূলত মূল্যস্ফীতি হয়েছে। যেটা আমরা একটা তথ্য প্রমাণ দেখেছি যে 1 বছরের মধ্যে সরকার ব্যাংক থেকে যে লোন নিয়েছিল সেটা কিন্তু 1 ট্রিলিয়ন টাকার বেশি ছিল আর কি, যেটা আমরা উপস্থাপনায় দেখেছি। এবং আমরা মনে করি সেটাই গত সরকারের সময় কিন্তু মূল্যস্ফীতিকে অসম্ভব রকম বাড়িয়ে তুলেছিল। এইটার খেসারত এখন আমাদেরকে বর্তমান সময় দিতে হচ্ছে। এই সরকারের যে চ্যালেঞ্জ আমরা দেখছি মূল্যস্ফীতির ক্ষেত্রে, সেটা আসলে শুরু করে গিয়েছিল গত সরকার এবং সেটাকে আমরা এখনো নিয়ন্ত্রণ করতে আমাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু যথেষ্ট মাত্রা ভালো পলিসিগুলো কিন্তু এখন নেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ডক্টর দীন ইসলামের উপস্থাপন উঠে এসেছে, গত 2 বছরের অধিক সময় ধরে যেহেতু মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে, ফলে যেটা হয়েছে বাংলাদেশের মানুষের কিন্তু দরিদ্রতা এবং আমরা যেটাকে বলি ভালনারেবিলিটি সেটা কিন্তু বেড়েছে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা হিসাব করে দেখানোর চেষ্টা করেছি যে গত 2 বছরে ধরুন আপনার অন অ্যাভারেজ গড়ে 10 ভাগের বেশি তো মূল্যস্ফীতি হয়েছে। আমরা এটাও হিসাব করার চেষ্টা করেছি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান থেকে। ওই সময় আসলে মানুষের রিয়েল ওয়েজ বা আমরা যেটাকে বলি প্রকৃত মজুরি কতখানি বেড়েছে। মূল্যস্ফীতি যে হারে বেড়েছে আর প্রকৃত মজুরি কিন্তু সে হারে বাড়ে নাই। আমরা এই দুটো জিনিসকে একসঙ্গে আনার চেষ্টা করেছি। মূল্যস্ফীতি কত রেটে বাড়লো আর মূল ওয়েজ বা রিয়েল ওয়েজ আসল মজুরি কতখানি বেড়েছে, এই দুটোকে যখন আমরা কম্পেয়ার করি তখন আমি আপনাদের জন্য বলছি যে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত 38 লক্ষ মানুষ চরম দারিদ্র সীমার নিচে কিন্তু এখন বসবাস করছে। মানে আগে যত চরম দারিদ্র সীমার লোক ছিল, যেটা বিবিএস আমাদেরকে বলেছিল 2022 সালের হিসাব অনুযায়ী, তার থেকে এখন অতিরিক্ত 38 লক্ষ লোক কিন্তু এখন সেই চরম দারিদ্র সীমার নিচে বাস করছে। যদি আপনি চরম দারিদ্র্যের বাইরে আমরা যেটাকে মডারেট পভার্টি বলি, যেটা বাংলাদেশের মূল পভার্টি এস্টিমেট করে আমরা যেটা দিয়ে, সেই দরিদ্র সীমার নিচে কিন্তু চলে গিয়েছে 78 লক্ষ মানুষ। তার মানে এই যে গত 2 বছরে আমরা যে দেখছি সাস্টেইন ইনফ্লেশন, এর পরে প্রায় 80 লক্ষ লোক কিন্তু এখন অতিরিক্ত 80 লক্ষ লোক দরিদ্র সীমার নিচে চলে গিয়েছে। এখন দেখুন এই যে দরিদ্র সীমার উপরে কিন্তু আরেকটা লাইন বাংলাদেশে চিন্তা করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ভালনারেবিলিটি। হ্যাঁ, কত পার্সেন্ট লোক আমার ভালনারেবল, এইটা মেজার করার উপায় হচ্ছে আমরা মোটামুটি পভার্টি লাইনে যে ইনকাম থাকে সেটার সঙ্গে আরো 25% যোগ করে তারপরে দেখি যে ওই লাইনের নিচে কত লোক আছে। এখন যেহেতু গত 2 বছরে এই উচ্চ মূল্যস্ফীতি থাকার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে অতিরিক্ত প্রায় 1,78 লক্ষ মানুষ হয় দরিদ্র হয়েছে অথবা ভালনারেবল হয়েছে এই মূল্যস্ফীতি থাকার জন্য। মানে দারিদ্র এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বসবাস করা মানুষের সংখ্যা 1,78 লক্ষ বেড়েছে, যে হিসাবটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। ডক্টর দীন ইসলাম আরেকটি জিনিস বলেছেন যে আমরা যদি সিপিআই, যেটাকে আপনারা জানেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স, শুধুমাত্র এইটা বিবেচনা করে ইনফ্লেশনটাকে ট্যাকেল করতে গেলে যেটা হয়, এই সিপিআইয়ের মধ্যে অনেকগুলো পণ্য থাকে যেগুলোর দাম কিন্তু অনেক বেশি ওঠানামা করে। এখন ওইটার জন্যে ওইটাকে দেখে যদি আমরা মনিটারি পলিসি নিই, তাহলে কিন্তু সেই মনিটারি পলিসির ইম্প্যাক্টটা একটু বেশি কঠিন হতে পারে আমাদের জন্য। সেই জন্য আমরা প্রপোজ করছি এবং যেটা অলরেডি সরকার কাজ শুরু করেছে, যে কোর ইনফ্লেশনটাকে আমরা যদি আগে হিসাব করতে পারি, হ্যাঁ, যেখানে যে পণ্যগুলো খুব বেশি রেটে ফ্লাকচুয়েট করে সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি কোর ইনফ্লেশনটাকে বের করতে পারি এবং কোর ইনফ্লেশন দিয়ে আমরা যদি মনিটারি পলিসিটাকে ম্যানেজ করতে পারি, হয়তো আমাদের জন্য অর্থনৈতিক যে প্রবৃদ্ধি আমরা অর্জন করতে চাই সেটার ব্যবস্থাপনাটা একটু ভালো হবে। এবং ডক্টর দীন ইসলাম তিনি বলেছেন যে পণ্যগুলো অতি প্রয়োজন সেগুলোর জন্য একটা আমরা আলাদা সূচক তৈরি করতে পারি কিনা, সেটা যে ডেইলি নেসেসিটি ইন্ডেক্স, এইটা তৈরি করলে আমরা বুঝতে পারবো যেগুলো অতি প্রয়োজনীয় জিনিস সেগুলোর দামে কি পরিবর্তন হচ্ছে এবং সেটাকে ব্যবহার করে খুব
খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমরা বাজারে সরবরাহ বাড়াতে পারি, বাজার ব্যবস্থার দিকে মনোযোগ হই, তাহলে কিন্তু আমরা মূল্যস্ফীতির এই সমস্যাটাকে হয়তো দূর করতে পারবো, হ্যাঁ, বা এটার যে কষাঘাত সেটাকে আমরা অনেকাংশে লাঘব করতে পারবো।